হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে বের হয়েছি একটা উদ্দেশ্যে, আর উদ্দেশ্যটা হলো আজকে আমার বাইকটাতে ইঞ্জিন গার্ড লাগাবো। আমার বাইকটা যেহেতু 2018 মডেল, আর 18 মডেলের কোনো বাইকেই ইঞ্জিন গার্ড ছিল না। বাজাজ কোম্পানি পালসারে ইঞ্জিন গার্ড দেওয়া শুরু করছে 18-র পর থেকে। আর পালসার যদি ইঞ্জিন গার্ড থাকে আসলে এই বাইকটা অনেক কিউট লাগে, তাই ভাবলাম যে তাহলে ইঞ্জিন গার্ডটা লাগিয়েই নেই। তাহলে চলেন কিভাবে পালসারে ইঞ্জিন গার্ড ইনস্টল করতে হয় সেই পুরো প্রসেসটা আমরা দেখি আর আপনাদেরও দেখানোর চেষ্টা করি। চলেন ভিডিওটা শুরু করি। আমাদের বাইকের ইঞ্জিন গার্ড হিসাবে দিচ্ছে 3টা পার্টের একটা ইঞ্জিন গার্ড। আর এটা হচ্ছিল বাইকের ইঞ্জিন গার্ডের মিডল পার্ট, যেটা এখন আমি আনবক্সিং করতেছি। আর এটা হচ্ছিল রাইট সাইড, আর এটা লেফট সাইড। আর এই 3টা পার্ট বাইকে ইনস্টল করার জন্য আমাদের কিলাম দিচ্ছে 3টা। যদিও বাইকে ইঞ্জিন গার্ড ইনস্টল করার জন্য কিলাম লাগে 4টা, আমাদের দিচ্ছে 3টা। আরেকটা আমাদের মডিফাই করে নিতে হবে। ইঞ্জিন গার্ড হিসাবে আমাদের যেটা দেওয়া হয়েছে সেটা তো আমরা দেখলামই। এখন চলেন এটা কিভাবে ইনস্টল করতে হয় এবার সেটা দেখি। সো গাইস, আমরা ইঞ্জিন গার্ডটা ইনস্টল করার জন্য সোজা চলে আসছি একটা গ্যারেজে। আর এখানে আমার ইঞ্জিন গার্ড সেটআপের কাজটা শুরু করে দিছে। প্রথমে মিডিল পার্টের সাথে লেফট সাইড নাট দিয়ে অ্যাডজাস্ট করতেছে। আর মিডিল সাইড লেফট সাইডের সাথে ইনস্টল করার জন্য নাট দিছে 2টা, একটা উপরে আর একটা নিচে। আর ওই 2টা নাট দিয়ে এই 2টা পার্ট খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এতটা সুন্দর করে করতে হবে যেন পরবর্তীতে এখান থেকে নষ্ট না হয়, এজন্য খুব সুন্দর করে কাজটা করতে হবে। লেফট সাইড আর মিডল সাইড এই 2টা পার্ট যদি খুব সুন্দর করে অ্যাডজাস্ট করা হয়ে যায় তাহলে রাইট সাইডের পার্ট যেটা আছে ওইটা নিতে হবে। রাইট সাইড আর মিডল সাইড এই 2টা পার্টও অ্যাডজাস্ট করার জন্য নাট দিছে একটা, আর এই নাটটাও খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমাদের 2টা পার্টই প্রায় এখানে অ্যাডজাস্ট করানো শেষ। তাহলে চলেন আমরা দেখি এটাকে বাইকের সাথে কিভাবে ইনস্টল করা যায়। বাইকের সাথে ইনস্টল করার জন্য আমাদের বাইকে আগে যে ইঞ্জিন গার্ডটা ছিল সেটা আগে খুলে নিতে হবে, কারণ এটা লাগালে আর ওই আগের ইঞ্জিন গার্ডটা লাগানো যাবে না। কারণ আগের ইঞ্জিন গার্ডটা যে নাটের সাথে অ্যাডজাস্ট করানো ছিল ওই নাটের সাথেই আমাদের এই নতুন যে ইঞ্জিন গার্ডটা এটা অ্যাডজাস্ট করতে হবে। তাই আমরা আগের ইঞ্জিন গার্ডটা খুলে নিচ্ছি। আগের ইঞ্জিন গার্ডটা খোলার পরে আমাদের নতুন ইঞ্জিন গার্ডের জন্য যে 3টা ক্লাম দিয়েছে সেই 3টা ক্লাম এই 2টা নাটে ইনস্টল করব। তার জন্য আমরা পিছনের নাটটাও খুলে নিচ্ছি। এখন আমরা ইঞ্জিন গার্ডের লেফট সাইডের যে ক্লামটা সেটা এখানে ইনস্টল করব। আর এখানে ইঞ্জিন গার্ডের ক্লাম ইনস্টল করার জন্য এক্সট্রা কোনো নাটের প্রয়োজন হবে না। বাইকের সাথে যে নাটটা দিচ্ছে ওই নাটের সাথে আপনার ইঞ্জিন গার্ড ইনস্টল করতে পারবেন। আর এই কিলামগুলো আমরা যে নাটের সাথে জয়েন্ট করছি এই নাটগুলো খুব সুন্দর করে টাইট দিতে হবে যেন লুজ না থাকে। যদি নাটগুলো লুজ থাকে আর যদি খুব ভালোভাবে টাইট না দেওয়া হয় নাটগুলো তাহলে ইঞ্জিন গার্ডটাও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, এজন্য খুব সুন্দর করে নাটগুলো টাইট দিতে হবে। আর আমাদের লেফট সাইডের এই কিলামের যে 2টা নাট এই নাটগুলো প্রায় টাইট দেওয়ার কাজ শেষ। এখন আমরা চেক করতেছি যে ইঞ্জিন গার্ডটা এখানে ফিট হবে কি না। দেখেন খুব সুন্দর করে গার্ডটা এখানে ফিট হয়ে গেছে। এবার আমরা আমাদের বাইকের রাইট সাইডে যাব, কারণ রাইট সাইডের জন্য একটা ক্লাম দিছে, ওই ক্লামটা এখানে ইনস্টল করতে হবে। এখানে নাট দুটো অবশ্য আগে থেকেই খুলে রাখা, ইঞ্জিন এখন শুধু টাইট দিলেই হয়ে যাবে। তাই এখানে খুব সুন্দর করে নাটগুলো টাইট করে নিতে হবে। তাই আমরাও এই ক্লামটাতে যে নাট 2টা আছে ওই নাট 2টা খুব সুন্দর করে টাইট দিয়ে নিচ্ছি। আর আপনারাও যদি আপনাদের বাইকে ইঞ্জিন গার্ড লাগাতে চান তাহলে সবসময়ের জন্য একটা জিনিস খুব বেশি লক্ষ্য রাখবেন, যেন এই ক্লামের যে 4টা নাট আছে এই নাট 4টা যেন কোনোভাবেই লুজ না থাকে। যদি কোনোভাবে লুজ থাকে তাহলে তো বুঝতেই পারছেন আপনার ইঞ্জিন গার্ডটা বেশি দিন যাবে না, খুব তাড়াতাড়ি গার্ডটা নষ্ট হয়ে যাবে। ধরনের 4টা নাট আছে এই নাট 4টা খুব ভালো করে দেখে নেবেন যেন লুজ না থাকে। আমাদের এই ইঞ্জিন গার্ডটা ইনস্টল করার জন্য ক্লাম লাগবে 4টা, দিছে 3টা, তার ভিতর 2টা আমরা সামনে ইনস্টল করে ফেলছি, আরেকটা আমরা ইঞ্জিন গার্ডের পিছনে যে ইনস্টল করতেছি। আরও একটা ক্লাম আমাদের লাগবে, সেটা হচ্ছিল ইঞ্জিন গার্ডের লেফট সাইডের যে পিছনের সাইডটা আছে ওই সাইডের জন্য। আর ওই ক্লামটা যেহেতু আমরা দেইনি ওই ক্লামটা আমাদের মডিফাই করে বানানো লাগবে।
আমাদের ইঞ্জিন গার্ডটা বাইকের সাথে ইনস্টল করার জন্য যে ক্লাম 3টা দিছিল, ওই ক্লাম 3টা ইনস্টল করা শেষ। এরপরে আমাদের ইঞ্জিন গার্ডটাও ইনস্টল করা শেষ। এখন আমরা এটাকে বাইকের সাথে ইনস্টল করতেছি। এটা করার জন্য আমাদের আলাদা নাট নিতে হবে। নাটটা মুড়ি প্যাঁচের মতোই, মুড়ি প্যাঁচ হলেও হবে। ওইটা নিয়ে ক্লামের সাথে ইঞ্জিন গার্ডটাকে খুব সুন্দর করে ইনস্টল করতে হবে। আমরা রাইট সাইডে ইঞ্জিন গার্ডটা ক্লামের সাথে খুব সুন্দর করে ইনস্টল করছি। এবার লেফট সাইডে করব। এইখানেও একটা নাট নিয়ে ক্লামের সাথে ইঞ্জিন গার্ডটা খুব সুন্দর করে সেট করে নিব। সামনে যে ক্লাম দুটো আমরা বাইকের সাথে ইনস্টল করছিলাম, সেই ক্লামের সাথে ইঞ্জিন গার্ডটাও ইনস্টল করা শেষ। এখন ইঞ্জিন গার্ডের পিছনের সাইডটা এখানে ক্লামও বাইকের সাথে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে। রাইট সাইডের জন্য আমাদের তো একটা ক্লাম দিয়ে দেওয়া হয়েছিল, ওই ক্লামটা আমরা এইখানে ইনস্টল করছি। আর এই ক্লামটা আমাদের বাইকের সাথে খুব সুন্দর করে ঝালাই করে নিতে হবে। আর আমরা ক্লামটা বাইকের সাথে ঝালাই করে নেব আসলো এই জায়গাটায়। আর লেফট সাইডের জন্য আমাদের এক্সট্রা এই ক্লামটা নেওয়া লাগছে। আর বাইকের সাথে এই ক্লামটা নাট দিয়ে অ্যাডজাস্ট করার সিস্টেম না থাকার কারণে আমাদের এই ক্লামটাও বাইকের সাথে ঝালাই করে নিতে হবে। বাইকের সাথে ক্লামটা ঝালাই করা শেষ হয়ে গেলে আমাদের ইঞ্জিন গার্ডের সাথে ক্লামটাকে নাট দিয়ে খুব সুন্দর করে টাইট দিয়ে নিতে হবে। আর এখন আমরা বাইকটা নিয়ে একটা লেদে যাব, ওইখানে ক্লামটাকে বাইকের সাথে ঝালাই করানোর জন্য। তো সবশেষে আপনাদের জানিয়ে দেই যে আমার বাইকের জন্য ইঞ্জিন গার্ডটা কত নিচ্ছে। আমার বাইকের জন্য ইঞ্জিন গার্ডটা নিচে আসলো 1750 টাকা, ক্লাম বাবদ নিচে আরও 250, মোট 2000 টাকা। আর এটা বাইকের সাথে ফিটিং করানোর জন্য নিচে আরও 200 টাকা, মোট আমার খরচ গেছে 2200 টাকা। সো আমরা এবার আমাদের বাইকের ফাইনাল লুকটা দেখব। তো আজকের ব্লগ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।